তারপরে ব্রিজের একেবারে গোড়ায়, ওটা এখন কি হয়? ওটা বন্ধ হয়ে গেছে। ওটা হয়েছে বন্ধ, নিশ্চয়ই হয়েছিল কোনো দ্বন্দ্ব। আমাকেই কপাল মন্দ। মা তোমরা বসে পড়ো। আমি একটা কথাই বলবো আপনাদের কাছে, কেউ কথা বলবেন না। রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, যে যার ভক্ত হন, আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের ধর্ম একটাই ধর্ম। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে বলে আপনি বিভিন্ন দেব দেবতার পূজা করতে পারেন, নিরাকারবাদীও হতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। এই স্বাধীনতা পৃথিবীতে আর কোনো ধর্মে নেই। তাদের একটা গণ্ডিবদ্ধতা আছে, এর বাইরে তুমি কোনো কথা বলতে পারবে না। নিরাকার তো নিরাকার, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান। তিনি সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে, সব কিছুর ভিতরেই থাকতে পারেন। এই জন্যে আমাদের আদিগ্রন্থ বেদে লেখা সর্বং খল্লু ইদং ব্রহ্ম, সর্বময় একই ব্রহ্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বত পানিপাদং তৎসর্বতক্ষে শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আমরা সেই পদে বিশ্বাসী, সনাতন ধর্মী। কেউ কালী ভক্ত হই, কেউ কৃষ্ণ ভক্ত হই, কেউ হরিচাঁদের ভক্ত হই, কেউ গাছের ভক্ত হয়, গাছে সিঁদুর মাখাইয়ে দিয়ে ডিল বান্ডিয়ে তুই ও তো ছেলে মেয়ে হয় না নাকি? আমরা কুমির পূজা করি, করি নাই কুমির পূজা আগে? এখন না হয় করি না, করেন নাকি আমি জানি না। এসড়া পুজো করতো আগে মায়েরা। আমার কারা কারা এসড়া পূজা করিস হাত তোলো দেখি। এসড়া পুজো, এই তো এ কেউ চেনবেই না। এসড়া পুজো কারে কয়? চেনবে নে? চেনবে? এখানে কেউ চেনবে? তোমরা যে কয়জন আতুসো করিস ওই কয়জন, তোমার নিজে ছেলেও চেনবে না। কি কবে এসড়া পুজো? কেউ কোনোদিন মানা করিছে যে কষা গাছ পুঁতিয়ে কয় বুড়ি কি করতিস বসে বসে? যেমন স্বামী স্ত্রী, তাদের যখন সন্তান হয়, হয় মায়ের মতো হয়, নাই বাবার মতো হয়, বা মা বাবা দুইজনের মাঝামাঝি হয়, দেখলি ঠিক পাওয়া যায়। সত্যি রে, আর এ তো রসিকবাবুর ছেলের মতোই একবারে। রসিকবাবুর ছেলে নাকি? ওই যে বাংলাদেশে মণিশঙ্কর গান গায়, সেই রকম চুল, সেই রকম চেহারা, সেই রকম কথাবার্তা, ঠিক তো? মানে মা বাবার চেহারা একরকম, আর ছেলে বা মেয়ে যদি হয় আসাম বুয়োর সার মতো, সে কোনো তার সাথে মেশে না। আসাম বুয়োর মার বাবা কেরুর মতো না, জ্ঞান নিয়ে মাছের কায়দা। আমি যদি কেউ জ্ঞান নিয়ে কারে কয়, তাহলে আমি করতে পারবো না। জ্ঞান জ্ঞানী মাছ চেনো? তোমরা চেনো না? কেটে কেটে চেনো? আতুসো করো বাসি সিরে বাবা। এই যে নাচেলার দলের একজন, তাহলে বসে শুনে নারী নরে মা বাবার মতো হলে পরে, কারণ মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হয় মিলন, পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় নেয় মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলিয়ে শেষে ধীরে ধীরে হয় কোষ বিভাজন। এই জন্যে মা অথবা বাবার মতো সন্তানরা হয় যথাযথ, দেখলে বোঝা যায়। দেখেছে? এই যে প্রিয়ঙ্কা গান্ধী, মানে উনি, ও মেয়েটা যে একবার ইন্দিরা গান্ধীর ওই জায়গার থেকে আসছে বংশের, নাক মুখ চোখ দেখলি বোঝা যায় না? সেই রকম চুল, সেরকম নাক, হ্যাঁ দেখলি নাকি বোঝা যায় তো নাকি? হ্যাঁ, কায়দা আছে, যাবে না কেন? না গেলেই বুঝতে হবে যে ভেজাল আছে।
কায়দা আছে খোকা, এর মধ্যে ভেজাল আছে। কি ভেজাল তা আমি করতে পারবো না। এই জন্যে আরোপিত কারে কয়? ওই যে মা বাবাকে আরোপ করে যেমন সন্তানের পরিচয়, অমুকের ছেলে মনে হয় যে, তাই তো নাকি? তাহলে হরিচাঁদের যে ভাব, আমি এই পরিষ্কার জবাব, সেই ভাবের মধ্যে ব্রজ ভাবের যে মহাভাবের দর্শন পরিষ্কার করে তাহাই পাওয়া যায় বিলক্ষণ। চুপ করে থাকেন সবে, এবার একখানা গান হবে, দেখি আবার নূতন প্রশ্ন কি করে উত্থাপন। জয় রাধে। মনে করি ভাবো না প্রথমে আবাতিয়ারে শাগের ক্ষেত দেখাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিধা মোড়া যাব রে, কান্দে সেই তবে সিধা আমাদের সকলের শ্রদ্ধেয় কবি, গুরু কবি, পরম গুরু, সাধক কবি, ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। গানটা যখন গাই এখন সত্যি সত্যি মনটা কেন্দ্রে ওঠে। আর তো ওরাকান্দি যাওয়া হবে না। বাংলাদেশের যে কঠিন পরিস্থিতি, এর পরিবর্তন যদি না হয় তাহলে তো শান্তিতে আর ওরাকান্দি যাওয়া সম্ভব নয়। সবসময় মনের মধ্যে ভয়, কারণ যেগুলো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়,
অনেক জায়গায় ভারতের লোক যাচ্ছে, গাড়ি থামিয়ে পিটাচ্ছে। আমি জানি না এটা কোন ধর্মের ধর্মমত এরকম হয়। এরকম যেন না হয় পৃথিবীতে কখনো, খুবই দুঃখের বিষয়। আমাদের প্রথম পরিচয় মানুষ হওয়া উচিত। আমরা সবাই মানুষ, আমাদের পরিচয়টাই ভুলে গেছি। কারণ মানুষ শব্দটা খুব দামি, তো অত্যন্ত মূল্যবান। মানুষ হতে গেলে মনুষ্যত্ব না থাকলে এই মানুষ শব্দের সঠিক মূল্যায়ন করা হয় না। আর মনুষ্যত্ব মানে মানবোচিত ব্যবহারের সমাহার। কেউ পার বাংলার থেকে এলো বলে তার উপরে খারাপ ব্যবহার করব, এটা মানবোচিত ব্যবহার না। এখান থেকে কেউ গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার হবে, এটা মানবোচিত ব্যবহার না। এটা যারা করে প্রকৃত মানুষের খাতায় তারা করে। তাই মনটা কেন্দ্রে ওঠে, প্রাণে চায়, আর একবার চায় যে ধুলায় আমার গোলক তারক মহানন্দ অশ্বিনী গোপাল চাঁদ, আমার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, আমার কৈলাসের শিব গুরুচাঁদ, যে ধুলার পরে তাদের পদাঙ্ক রয়েছে, পদচিহ্ন আজও আছে ধুলাই মিশে, মনে হয় গিয়ে সেই ধুলার ফুটাই মেখেছি। কিন্তু আর কি কবে সিধা কান্দি যাব রে আমার পরাণ কান্দে হরি আর বলে ওরে কবে সিধা মানুষ রতন কর মন সেই মানুষ, মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতো। ঠাকুর কি নূতন দিয়েছে? যাদের কোনো ধর্মীয় অধিকার ছিল না, যাদের কোনো মানব অধিকার ছিল না, যাদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না, যাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না, যাদের কোনো মন্দিরে ঢোকার প্রবেশ ছিল না, অধিকার ছিল না, যাদের মধ্যে কোনো গোসাই হবার মতো অধিকার ছিল না, একমাত্র দীক্ষার অধিকারী কারা? ব্রাহ্মণরা। এত নমশূদ্র গোসাই, এত কপালী গোসাই, এত জেলের ঘরে গোসাই, মালোর ঘরে গোসাই, হরিচাঁদ ঠাকুর আসার আগে একটাও ছিল দেখান, একটা দেখান। আমি চ্যালেঞ্জ করে গেলাম। এদের কোনো অধিকার ছিল না। এমন শাস্ত্র লেখা ছিল যে শূদ্ররা এরা 3 বর্ণের দাস। ভলুমে হাত দাও, কেন টোনে হাত দিচ্ছ? দাও, ভলুম দাও। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, অবশ্যই শূদ্র যারা এরাই 3 বর্ণের দাসত্ব করবে। তারা
সে দাসত্বের শৃঙ্খল খুলে দিলেন কে? পূর্ণ ব্রহ্মা হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ যদিও এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা না বললে কৃপণতা হয়। এই দরজা তিনি প্রথম খুলতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। তিনি বলেছিলেন হাড়ি মুচি মিলাইয়া একে দলে চৈতন্য মহাপ্রভু বল হরি বল বল। নবদ্বীপের ব্রাহ্মণরা তাকে সহ্য করতে পারেনি, তাকে তাড়িয়ে ছেড়েছে। নিত্যানন্দকে অ্যাটেম্প টু মার্ডার, কলসির কাঁধা মেরেছে কপালে। ওটা কলসির কান্দা না হয়ে যদি ভোজালি হতো কিংবা গুলি হতো, মরে যেত নিত্যানন্দ। বাস্তবে এসে কথা বলেন, বোঝার চেষ্টা করেন। তাহলে মহাপ্রভু লড়াইটা করেছিলেন। যদি তখন মহাপ্রভু না আসতেন, প্রচুর দলিত সমাজের মানুষ আরো মুসলমান হয়ে যেত। 700 বছর আগে একটা মুসলমান ছিল না বাংলায়, একজনও ছিল না। শুধু ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের অত্যাচারে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ দলে দলে মুসলিম ধর্ম গ্রহণ করে। আক্কাচ আলী বিশ্বাস, হায়দার আলী মন্ডল, হান্নান আলী শিকদার, কারা এরা? এদের পাঁচপুরুষ আগে খোঁজ নিয়ে দেখেন। আমি অসীম সরকার মমতাজ বেগমের বাড়িতে বাংলাদেশে গান গাইতে যেতাম। ইউটিউবে সার্চ করবেন মধু মেলা, অসীম সরকার কবি গান, দেখবেন মমতাজ বেগমের বাবার নাম মধুবয়াতি বেরিয়ে যাবে। কিভাবে তারা কাঁদছে গান শুনে। সব মুসলমান, একজন হিন্দু নেই ওখানে। এরা হচ্ছে মারফতি মুসলমান, প্রেমিক। তার মা আমাকে নিজে বলেছে, আমরা পাঁচপুরুষ আগে তো হিন্দু ছিলাম। বলতে হবে কেন? তাহলে এই মুসলিম ধর্ম গ্রহণ করা থেকে বাঁচালেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন না না, তোমাদের যারা এতদিন পদদলিত করেছে এরা ভুল করেছে। সূচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে, মুচি হইয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হরি হরি বলা। তারপরে আবার ধাক্কা যখন এলো, খ্রিস্টান ধর্মের ধাক্কা। লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান ধর্ম নিয়েছে। ওপার বাংলায় জলিপাড়, কলিগ্রাম, বিরাট খ্রিস্টানদের চার্চ তৈরি হয়েছে, আছে না? এই দলিত সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করা থেকে রক্ষা করলেন বাবা হরিচাঁদ ঠাকুর। তোমাদের কোথাও যেতে হবে না, এক হরি নামে মাতোয়ার হও, তোমাদের সব অধিকার আমি আদায় করে দেব। নারী শক্তির অধিকার, নারীর আবার ধর্ম করার অধিকার ছিল না। আজকে মায়েরা হরি বল বলে দমকা বাজিয়ে চলে, দেখেছেন? এই পাগল বিজয় সরকার বললেন, আমার ওরা কান্দি মানুষ রতন, ওরে করো মন সেই মানুষের রতন বন্ধু কেউ নাই তাহারি মতন। ওরে
পারের পথ ওই ওরা কান্দির সাহস সহজ সরল পথ পথের পরে হরি নামে সেই রথে উঠিল মৃত্যু মৃত্যু বিজয় গো সরাব গো। তাহারে দেখে সে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা। হরিচাঁদের উপর দিয়ে জীবনের ভার গো নিত্যানন্দে চিত্ত যে তার যে জন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকি জল ঘরে তার যুবরাখিতে। ও পাগল বিজয় বলে ঘরে দিন থাকিতে গো। সকাল সকাল চলো যাই সকলে কলিজীবের উদ্ধার করিতে করিয়েলে নোরা কান্দিতে পারি সদগর্ব নিয়ে তার সাথে। ওরে ওটাই জয়ের নিশান নিয়ে হাতে ভক্তপুয়ারা বলছে হরি 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 বলে। যেভাবে প্রশ্ন করবো একে একে দিলাম সমাধান আপনি আসেন নমস্কার। ছোট্ট একটা কথায় আসে তাই আমি জিজ্ঞেস করলাম কমিটির স্বজন ভিক্ষার কিছু আছে কি প্রয়োজন
কানে কানে করলাম আলাপ। বাবা এই তো হচ্ছে ভক্ত বৃন্দাবন আপনারা সব রোজ বাসীগণ আমার প্রণাম করিবেন গো। এত এক বড় একটা অনুষ্ঠান করিলে সবার সহযোগিতা যদি না মেলে কেমন করে অনুষ্ঠান চলে। তাই দাঁড়াইয়ে সভ্য সবার ঠাই হাত পেতে কিছু ভিক্ষা চাই, যে যা পারেন দিয়ে যাবেন তাই। এই হরি নামে কেহ যদি দেয় ওটা আয়ের খাতায় জমা হয়ে যায়, ওই টাকা হবে না তার ব্যয়। যেদিন যাবে ভবনদীর কিনারায় গো, ওরে ভব পারে নৌকা টেনে দেখুরে পরার কান্দে হরি চাঁদ বলে। মায়েরা তোমরা বসে আসো কেন, আর তোমরা থালা নিয়ে আসো না, সবার স্থান কিসে দেবে যারা ভক্ত প্রাণ। আরে যার ঘা হইছে তারই ব্যথা নাই, আমি শুধু শুধু কেন বাঁচি নাই, দিতে ইচ্ছা করলে দেবেন তাই। অন্তত ৫-৬ জন আসো আসরে, আরে ওড়না কিংবা আসল খান ধরে নিয়ে এসো ভিক্ষারাজ করে। বাবা এই তো ওই দুই মায়া আমার কথার ইঙ্গিত পাই, গামছা নিয়ে ভিক্ষা করতে যায়, এই বাবা হাতে ৮০ টাকা দেয়। নেচে নেচে ওই যে দুই মা সভাকে গেল, আর এক মা দেখি ২২ টাকা দিল, ১০০-২০০ কোন জায়গায় গেল। ১০ টাকায় আর ৫০ টাকা দেয়, সেই ১০০ টাকার নোট লোক খায় একটা বুঝিয়ে এলো এই সময়। আচ্ছা ১০০ টাকায় একখান যখন পাই, ৫০০ টাকা দেবা নাকি ভাই দিবে গো, আমি করে যাই। এই সোনামণি ২০০ টাকা দিল, প্রেমানন্দে হরি হরি বলো, মায়েরা জোরে জোরে উলু ধ্বনি তোলো। আজ এই স্থানে বৃন্দা
যদি খাবার খেতে কারো ইচ্ছে করে খেয়ে দিয়ে পুরো রাস প্রেম চলে পরাণ কান্দে হরি চাঁদ বলে। এবার একটা অন্য কথা কই, এই জায়গা আছে খানতিনির পাগল বিজয় সরকারের বই, মন যদি করতে পারেন সই। আর আমার গুরুদেব রসিক বাবু যে গান তাই দিও বই হয়েছে নূতন একখান, পারেন যদি এক জোড়া নিয়ে যান। পাগল বিজয়ের বই 3 জনে পাবে, আর রসিক বাবুর বই 5 জনকে দেওয়া যাবে, ওই যে নিয়ে রয়েছে তবে। দরকার হলে ওরে ডাকেন ইশারায়, আপনার কাছে গিয়ে হই বেহুদয় দুষ্প্রাপ্য এই গ্রন্থ হয়। মাথা টুকলে কিন্তু পাবেন মায়ার ভাই, পাগল বিজয়ের সমস্ত ডানাম আমরা পুরাই বাংলাদেশ থেকে ছেপেছি তাই। ওই ভোলার কাছে 3 খানায় আছে, মাইক ম্যানের কাছে দাঁড়াইয়ে রয়েছে 5 খানায় আমার গুরুদেবের বই এনেছে। দরকার হলে ডেকে নেবেন ভাই, 5 খানের বুঝি আর কয়খান আছে জানা নাই, 2 খানা দেখিবারে পাই। এই বাইরে না, ওই পিছন দিয়ে গেছিল, কে গেছিল? তুমি গেছিলে? খুব ভালো। আমার হাতে যে টাকা দিয়ে গেল সে টাকা নাচতে নাচতে দিয়ে চলিল প্রেমানন্দে একবার হরি এইরকম মায়েরা যে কমিটিতে রয় সেই কমিটির উন্নতি হবে সুনিশ্চয়। উলুধ্বনি দাও এবার সবাই। বিশেষ ঘোষণা, আগামীকাল এখানে হরিযাত্রা আছে, ভক্ত বীর হীরামন। তার চাইতে আর একটা বিশেষ ঘোষণা, বৈষ্ণবের পালায় পড়েছি আজকে, আমি তো ঠিক পাচ্ছি।